ক্রিপ্টো মার্কেটে যে জিনিসটা নিয়ে আমাদের সবথেকে বড় ভয়টা কাজ করতেছিল ওই জিনিসটা কিন্তু গত 2 দিন আগে ঘটে গেছে। অর্থাৎ বিটকয়েনের প্রাইস যখন ড্রপ করতে থাকে তখন সবাই চিন্তা করতেছিল যে কোনো কারণে যাতে বিটকয়েনের প্রাইস $1,00,000 নিচে না আসে। বাট 2 দিন আগে দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইস কিন্তু মোটামুটি $99,000 পর্যন্ত ড্রপ করছে এবং আজকেও কিন্তু মোটামুটি $1,00,000 আশেপাশে আছে, কোনো সময় $1,00,000 নিচেও নামতেছে। আর একদম এই জিনিসগুলাই কিন্তু আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে আমরা এইখানে যে একটা সাপোর্ট দেখতেছিলাম বারবার, এই সাপোর্টটা যদি কোনো কারণে না টিকে এবং বড় ক্যান্ডেল আর ভলিউমের সাথে যদি সাপোর্টটা ব্রেক করতে পারে তাহলে কিন্তু আরামসে বিটকয়েনের প্রাইস $1,00,000 আশেপাশে চলে আসবে। সো বর্তমানে যদি দেখতে পারতেছেন প্রাইস $1,00,000 নিচে আছে এবং বলতে পারেন এই সময়টাতে আমরা সবথেকে ক্রিটিক্যাল একটা সিচুয়েশনের মধ্যে আছি, কারণ বিটকয়েনের প্রাইস যদি কোনো কারণে এই $1,00,000 লেভেলটা হোল্ড করতে না পারে তাহলে কিন্তু সামনে আরো ভয়ঙ্কর সিচুয়েশন আছে। অনেকের মধ্যে বিটকয়েনের প্রাইস $90,000 পর্যন্ত কিন্তু ড্রপ করতে পারে। সো আপনার মধ্যেও যদি সেম টাইপের কনফিউশন থাকে যে বিটকয়েনের প্রাইস এখান থেকে আরো কত নিচে পর্যন্ত যাইতে পারে তাহলে আপনি আজকের পুরো ভিডিওটা দেখতে পারেন। আশা করতেছি আপনি ফান্ডামেন্টালি প্লাস টেকনিক্যালি বুঝতে পারবেন যে বর্তমানে মার্কেটের সেন্টিমেন্টটা কি। সো আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাব, বাট তার আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার ভিডিওগুলো থেকে কিছু হইলেও শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি ক্রিপ্টো মার্কেট রিলেটেড কোনো ইমার্জেন্সি আপডেট মিস করতে না চাইলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আমি যে আপনাদেরকে বারবার ভিডিওর মধ্যে বলি যে আপনারা ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করতে না চাইলে টেলিগ্রামের মধ্যে জয়েন করে থাকেন, এই কথাটার ইম্পর্টেন্স আপনারা এই টেক্সটটা পড়লেই বুঝতে পারবেন। কারণ এখানে দেখতে পাচ্ছেন যেদিন মার্কেট ড্রপ করতেছিল ওই দিন কিন্তু আমার টেলিগ্রামের মধ্যে একটা আপডেট শেয়ার করছিলাম যে বর্তমানে বিটকয়েনের প্রাইস $1,00,000 আশেপাশে আছে এবং এখন জাস্ট $1,00,000 নিচে ড্রপ করা বাকি আছে। এর পরবর্তীতে কিন্তু বিটকয়েনের প্রাইস ড্রপ করলো এন্ড দেন বিটকয়েনের প্রাইস যখনই ড্রপ করছে তখন কিন্তু আমি এখানে একটা ভয়েস আপডেট দিয়ে দিছিলাম যে এখন যেহেতু মার্কেটের মধ্যে সুযোগ আছে সো আপনারা এপিটি, নিয়ার, সোল এই টাইপের কয়েনগুলো বাই করে রাখতে পারেন। সো এখন যদি আমি সেই টেক্সটের মধ্যে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন একদম এক্স্যাক্টলি উনি ওই 3টা কয়েনে বাই করে রাখছিল। সো উনি কিন্তু অলরেডি প্রফিট বুক করে ফেলছে, বাট নিয়ার কয়েন কিন্তু অলমোস্ট 40 থেকে 45% এর মতো পাম্প করে ফেলছে অলরেডি। আর এপিটি কয়েনও কিন্তু মোটামুটি 20 থেকে 30% পাম্প করছে। সো আপনারা যারা যারা আমার ওই ভয়েসটা শুনছিলেন তারাও যদি সেম ভাবে এই কয়েনটা কিনে রাখেন তাহলে আশা করতেছি আপনারাও কিন্তু প্রফিটে আছেন। শুধুমাত্র এই একটা কারণে আপনাদেরকে আমি বারবার বলি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকার জন্য, কারণ ক্রিপ্টো মার্কেটের কোনো ঠিক ঠিকানা নাই। রাত 12টার দিকেও ক্র্যাশ করতে পারে, রাত 2টার দিকেও কিন্তু ডাউনফল আসতে পারে। সো ওই সময়টা আসলে ভিডিও মেক করা সম্ভব না, বাট আমি ওই সময় কি করতে পারি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপডেটগুলো কিন্তু শেয়ার করতে পারি। সো আপনি যদি এই টাইপের কোনো অপরচুনিটি নেক্সটে মিস করতে না চান অথবা ক্রিপ্টো মার্কেটের ইমার্জেন্সি আপডেটগুলো পাইতে চান তাহলে কিন্তু মাস্ট টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। সো যাই হোক আমরা এখন ভিডিওর মেইন টপিকে চলে আসি। ইনিশিয়ালি আপনি যদি বিটকয়েনের উইকলি টাইম ফ্রেমে চলে আসেন তাহলে এইখানে সুন্দর একটা বিষয় খেয়াল করতেছেন, বিটকয়েনের প্রাইস যতবার এই ট্রেন্ড লাইন পর্যন্ত আসছে এর পরপরই কিন্তু এইখান থেকে বিশাল লেভেলের একটা র্যালি স্টার্ট হয়েছে, যেমনটা কিন্তু আমরা এখানেও দেখতে পারছিলাম এবং এইখানেও কিন্তু আমরা দেখছি বিটকয়েনের প্রাইস যখন $75,000 আশেপাশে নামলো এরপরে কিন্তু পাম্প করতে করতে $1,25,000 অথবা $26,000 পর্যন্ত উঠে গেল। এবং আমরা যে জিনিসটার জন্য সব থেকে বেশি ওয়েট করতেছিলাম সেটা হচ্ছে বিটকয়েনের প্রাইস তো লাগাতার পাম্প করতেই আছে, বাট মার্কেটের মধ্যে বুল রান স্টার্ট হওয়ার জন্য যে পরিমাণে কারেকশন দরকার ছিল অথবা বলতে পারি অনেক মানুষ যে লং পজিশন ওপেন করে রাখছিল তাদের পজিশনগুলো লিকুইডেট করার জন্য যে পর্যন্ত নামার কথা ছিল ওই পর্যন্ত কিন্তু নামতেছিল না। এইবার কিন্তু দেখতে পাচ্ছেন ফাইনালি ওইরকম একটা লেভেল পর্যন্ত ড্রপ করছে, কারণ এখানেও কিন্তু আমরা দেখছি বিটকয়েনের প্রাইস যখন এই পর্যন্ত আসলো এরপরে কিন্তু সুন্দর একটা কারেকশন নিল। এরপরে বিটকয়েনের প্রাইস যখন এখান থেকে পাম্প করতে করতে এই লেভেল পর্যন্ত উঠে গেল তখন কিন্তু আবারও হিউজ লেভেলের একটা ক্র্যাশ করছিল। সো নর্মালি এবারও যখন বিটকয়েনের প্রাইস $1,25,000 পর্যন্ত অল টাইম হাই ক্রিয়েট করলো এরপরে এরকমের একটা ডাউনফল দরকার ছিল। এখন মেইন কথা হইতেছে বিটকয়েনের প্রাইস যেহেতু এই লাইন থেকে বারবার উপরের দিকে গেছে সো এক্সপেকটেশন রাখতেছি এইখান থেকে বিটকয়েনের প্রাইস রিভার্স করে উপরের দিকে যাবে, কারণ এইখানে দুইটা ফ্যাক্ট আছে, একটা তো হইতেছে ট্রেন্ড লাইন, দ্বিতীয়ত আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারতেছেন এইখানে কিন্তু একটা সাপোর্ট জোনও আছে, যেটা কিন্তু আমরা এইখানে দেখছিলাম বিটকয়েনের প্রাইস যখন এই লেভেলটা ক্রস করে তখন কিন্তু এইখান থেকে সাপোর্টটা পাইছে। আর এখন কিন্তু বিটকয়েনের প্রাইস এক্স্যাক্টলি এই লেভেলের মধ্যে আছে। সো সামনে যেহেতু উইকলি ক্যান্ডেল ক্লোজ হবে সো এখন সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে উইকলি ক্যান্ডেলটা এই লেভেলের নিচে ক্লোজিং দেয় নাকি উপরের দিকে ক্লোজিং দিয়ে দেয়। যদি এই লেভেলের নিচে চলে আসে অর্থাৎ এই ট্রেন্ড লাইন ব্রেক করে উইকলি ক্যান্ডেলটা নিচে ক্লোজিং দেয় তাহলে কিন্তু মার্কেটের মধ্যে একটা ঝামেলা ক্রিয়েট হইতে পারে, বাট ততক্ষণ পর্যন্ত আমাদের এক্সপেকটেশন থাকবে বিটকয়েনের প্রাইস এখান থেকে পুল ব্যাক নিয়ে উপরে চলে যাওয়ার। কারণ আমরা যদি একটু লিকুইডেশন হিট ম্যাপটা চেক করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু যত লং পজিশন ছিল সবগুলাই লিকুইডেড অথবা মার্কেট থেকে আউট হয়ে গেছে। এখন কিন্তু মার্কেটে দেখতে পাচ্ছেন হিউজ অ্যামাউন্টের শর্ট পজিশন ওপেন করে রাখছে মানুষ। সো যদি বিটকয়েনের প্রাইস কোনো কারণে $1,11,000 অথবা $1,12,000
পর্যন্ত হিট করে তাহলে ক্রিপ্টো মার্কেট থেকে $2 বিলিয়ন প্লাস ওয়াইপড আউট হয়ে যাবে। এর পাশাপাশি এইখানে যদি আপনারা চলে আসেন তাহলে দেখতে পাচ্ছেন বর্তমান সময় বিটকয়েনের প্রাইস যেখানে আছে নিচে কিন্তু তেমন পরিমাণে লিকুইডিটি নাই, বাট উপরের দিকে দেখতে পাচ্ছেন ভালো অ্যামাউন্টের লিকুইডিটি কিন্তু জমা হয়ে আছে। একটা হইতেছে $1 লাখ উপরে, আর একটা হইতেছে এখানে দেখতে পাচ্ছেন $1,11,000 অথবা $12,000 আশেপাশে। সো নিচের দিকে যেহেতু সবকিছু অলরেডি ক্লিন হয়ে গেছে এবং বিটকয়েনের প্রাইসও মোটামুটি নিচের লিকুইডিটি অথবা স্টপ লস গুলা নিয়ে ফেলছে, এখন অনেক বেশি সম্ভাবনা আছে বিটকয়েনের প্রাইস এখান থেকে পুল ব্যাক নিয়ে উপরে যাবে এবং এই লিকুইডিটি গুলো হান্ট করবে। যদি এরকমটা হয় তাহলে এটা নর্মাল, বাট যদি অন্য রকমের কোনো কাহিনী ঘটে, যেটা বলতেছিলাম উইকলি ক্যান্ডেল যদি কোনো কারণে এই লেভেলগুলো নিচে ক্লোজিং দিয়ে দেয় তাহলে কিন্তু বিটকয়েনের প্রাইস আরো নিচে ড্রপ করতে পারে। এরপরে আপনারা যদি টোটাল মার্কেট ক্যাপের মধ্যে চলে আসেন তাহলে এইখানে আরেকটা পজিটিভ জিনিস দেখতে পারতেছেন, সেটা হচ্ছে টোটাল মার্কেট ক্যাপ যতবার ড্রপ করছে ততবারই কিন্তু এই ট্রেন্ড লাইন থেকে উপরের দিকে গেছে। এইখানে যদিও বারবার উইক আসছে নিচের দিকে, বাট এই উইকগুলো কিন্তু বেসিক্যালি মানুষকে লিকুইডেট করার জন্য অথবা মানুষের স্টপ লস গুলো নেওয়ার জন্যই আসে। বাট আপনি যদি রাফলি এখানে একটা ট্রেন্ড লাইন আর্ট করেন তাহলে বুঝতে পারতেছেন বারবার কিন্তু এখান থেকে উপরের দিকে গেছে। আর আমরা যেটা সবাই জানি টোটাল মার্কেট ক্যাপ যখন ড্রপ করে তখন কিন্তু অল্টস কয়েনের অবস্থা খারাপ হয়ে যায়, আবার টোটাল 3 যখন উপরের দিকে যাওয়া স্টার্ট করে তখন কিন্তু আমরা অল্টস কয়েনের মধ্যে পাম্প দেখতে পারি। সো একদম সেম ভাবে যদি টোটাল মার্কেট ক্যাপের উইকলি ক্যান্ডেল এই লেভেলের নিচে ক্লোজিং দেয় তাহলে কিন্তু অল্টস কয়েন আবারও ড্রপ করতে পারে, বাট যদি কোনো কারণে উইকলি ক্যান্ডেল এর উপরে ক্লোজিং দেয় এবং এরপর থেকে আবারও রিভার্স করে স্টার্ট করে তাহলে কিন্তু মার্কেট এগেন খুব দ্রুত রিকভার করার চান্স আছে। এন্ড দেন আপনারা যদি বিটকয়েনের স্পট এভারেজ অর্ডার সাইজটা চেক করেন, মানে বিটকয়েনের মধ্যে কি পরিমাণে মানুষ বাই করতেছে অথবা সেল করতেছে, তাহলে এইখানে কিন্তু আপনারা এরকম একটা চার্ট দেখতে পারবেন। বাট এই চার্টের মধ্যে দেখার যে বিষয়টা আছে সেটা হচ্ছে গ্রে কালারের যে ডটগুলো দেখতে পারতেছেন এই ডটগুলো দ্বারা বোঝাইতেছে যারা স্মল হোয়েলস আছে ওরা আসলে কখন কখন বাই করতেছে, আর এই যে গ্রিন কালারের যে ডটগুলো দেখতে পারতেছেন এই ডটগুলো দ্বারা বোঝায় কখন বড় হোয়েলসরা এখানে এন্ট্রি নেয়। সো এখানে যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন বিটকয়েনের মধ্যে হোয়েলসরা কিন্তু অনেক পরে বাই করতেছে। মানে এই যে $1 লাখ নিচে যখন বিটকয়েনের প্রাইস ড্রপ করলো, আপনার আমার মতো মানুষ যখন মার্কেট থেকে বের হয়ে যাওয়ার প্ল্যানিং করতেছে তখন তারাই কিন্তু ওই অ্যামাউন্ট গুলা বাই করে রাখতেছে। সো আলটিমেটলি তারাই কিন্তু প্রফিট করবে এবং এখন যারা বের হয়ে যাচ্ছে তারাই কিন্তু লস করবে। সো এই জিনিসগুলোও কিন্তু বোঝার বিষয় আছে যে হোয়েলসটা যেহেতু স্টিল মার্কেট থেকে বের হয় নাই অথবা তারা যেহেতু এখনো বুলিশ সেন্টিমেন্ট শো করতেছে, তার মানে সামনে কিন্তু মার্কেট আবারও রিকভার করবে। এরপরে একদম লাস্টে যদি আপনারা বিটকয়েনের ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সটা চেক করেন তাহলে এইখানেও কিন্তু একটা পজিটিভ জিনিস দেখতে পারতেছেন, যেটা হচ্ছে বর্তমানে শো করতেছে এক্সট্রিম ফেয়ার। সো আমরা এক্সট্রিম ফেয়ার কিন্তু বিটকয়েনের প্রাইসের মধ্যে খুব রিয়ারলি দেখতে পারি, আর এইখানে এক্সট্রিম ফেয়ার জিনিসটা কিন্তু অনেক দিন ধরে এক্সিস্ট করে না, কিছুদিনের মধ্যেই কিন্তু এটা চেঞ্জ হয়ে নিউট্রালের মধ্যে চলে গেছে। এরপরে হয়তো আবারও গ্রিড শো করবে এন্ড দেন এক্সট্রিম গ্রিড শো করতে পারে। সো মোট কথা আপনি যদি এক্সট্রিম ফেয়ার সময়গুলোতে বাই করে রাখতে পারেন তারপরেও কিন্তু আপনি অনেক ভালো অপরচুনিটি পাবেন। সো এখান থেকে মার্কেট যদি আরো ডাউনে যায় তাহলে যদি আমাদের ব্যাড লাক, বাট আমরা যদি নর্মালি চিন্তা করি তাহলে ক্রিপ্টো মার্কেটের কিন্তু এখান থেকে পুল ব্যাক নেওয়ার চান্স আছে অনেক বেশি। সো এখন যাদের কাছে ফান্ড আছে মোটামুটি তারা যদি কয়েনগুলো বাই করে রাখে তাহলে মার্কেট যখন রিকভার করা স্টার্ট করবে তখন কিন্তু সেও প্রফিটে চলে যাবে। সো এই পর্যন্ত ছিল হচ্ছে মার্কেটে পজিটিভ জিনিস হইলে কি ঘটতে পারে। এখন চলেন আমরা একটু উল্টা জিনিসটাও দেখে নেই। যদি কোনো কারণে বিটকয়েনের উইকলি ক্যান্ডেল 98 অথবা $99,000 নিচে ক্লোজ দেয় তাহলে পরবর্তী মুভমেন্টগুলো কি হইতে পারে অথবা মার্কেট পরবর্তীতে কোন দিকে যাইতে পারে। সো আমরা ধরলাম বিটকয়েনের উইকলি ক্যান্ডেল 99 অথবা $98,000 নিচে ক্লোজিং দিয়ে দিল, তাহলে এর পরবর্তী টার্গেট হইতেছে আমাদের এই সাপোর্ট লেভেল। আর এই সাপোর্ট লেভেলের প্রাইসটা যদি বলি তাহলে এইটা বেসিক্যালি $89,000 থেকে শুরু করে 92 অথবা $92,500 আশেপাশে। বাট এই লেভেলটা টার্গেট করার জন্য কিন্তু অবশ্যই বিটকয়েনের প্রাইসের মধ্যে বড় লেভেলের ডাউনফল আসতে হবে, তাহলেই গিয়ে কেবল আমরা দেখতে পারবো বিটকয়েনের প্রাইস $90,000 আশেপাশে নামছে। এখন এই জিনিসটা হবে কিনা এটা আমরা কেমনে বুঝবো? সো একটা তো প্রথমে আপনাদেরকে বললাম বিটকয়েনের উইকলি ক্যান্ডেল যদি এই লেভেলের নিচে ক্লোজিং দেয়, আর একটা হইতেছে আপনারা যদি বিটকয়েনের ETF এর মধ্যে চলে আসেন তাহলে এইখানে খেয়াল করলে দেখতে পারতেছেন লাগাতার 6 দিন কিন্তু বিটকয়েনের ETF থেকে বিটকয়েন সেল করা হয়েছে এবং ডেইলি $200 মিলিয়ন থেকে শুরু করে $600 মিলিয়ন পর্যন্ত কিন্তু আউটফ্লো হয়েছে, যেটা কিন্তু মার্কেটের জন্য খুবই নেগেটিভ একটা দিক। কারণ বিটকয়েনের সব থেকে বড় অ্যামাউন্ট গুলো যারা হোল্ড করে তারা যখন সেল করা স্টার্ট করে তখন এটা কিন্তু মার্কেটের মধ্যে একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট করে। সো মানুষ আরো বেশি সেল করে, যার ফলে মার্কেট কিন্তু আরো ডাউনে যায়। একদম সেম জিনিস আপনারা ইথিরিয়ামের মধ্যেও দেখতে পারবেন যে লাস্ট 6 দিন ধরে কিন্তু ইথিরিয়ামের মধ্যে থেকেও ভালো অ্যামাউন্টের আউটফ্লো হয়েছে। ইভেন আপনারা যদি ব্ল্যাক রকের পোর্টফোলিওটা একটু ট্র্যাক করেন তাহলে দেখতে পাচ্ছেন তারা আজকেও কিন্তু ভালো অ্যামাউন্টের বিটকয়েন সেল করছে এবং এইখানে দেখতে পাচ্ছেন লাগাতার সেল করতেই আছে। সো ওই যে আগের দিনের ভিডিওতে যেটা বলছিলাম যারা ওয়ান চেইন এই জিনিসগুলো ফলো করে তাদের উপরে এই সেলিং গুলা কিন্তু অনেক বেশি ইফেক্ট ফালায়। তারা মনে করে ব্ল্যাক রক যেহেতু সেল করতেছে আমরাও সেল করা স্টার্ট করি। এর পাশাপাশি এইখানে আরেকটা নিউজ হয়তো আপনারা খেয়াল করছেন আজকে, সেটা হয়ে গেছে বিটকয়েন এবং ইথিরিয়ামের মধ্যে $5.4 বিলিয়ন অপশন এক্সপায়ার হয়ে যাবে আজকে। আর যখনই এরকম বড় অ্যামাউন্টের অপশন এক্সপায়ার হয় তখন কিন্তু আমরা মার্কেটের মধ্যে ভলাটিলিটি দেখতে পারি। সো এই যে কয়েকটা
কয়েকটা বিষয় দেখাইলাম, যেমন এটা যদি মার্কেটের মধ্যে ম্যাসিভ আকারে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে তাহলে কিন্তু আমরা বিটকয়েনের প্রাইসের মধ্যে ভালো রকমের ডাউনফল দেখতে পারবো। আবার এই যে ব্ল্যাক রক যদি এভাবে কন্টিনিউয়াসলি সেল করা স্টার্ট করে, আর এই যে ইথেরিয়াম এবং বিটকয়েনের ইটিএফ এর মধ্যে থেকে যদি কন্টিনিউয়াসলি আউটফ্লো হয়, তাহলে কিন্তু আমরা বিটকয়েনের প্রাইসকে মোটামুটি $90,000 আশেপাশে দেখতে পারবো। সো শুধুমাত্র একটা জিনিস চিন্তা করলেই হবে না, বর্তমানে নেগেটিভের থেকে পজিটিভের সেন্টিমেন্টটাই বেশি। সো যদি কোনো কারণে এই জিনিসগুলো ঘটে তাহলে বিটকয়েনের প্রাইস কিন্তু এরকম ডাউনের মধ্যেও আসতে পারে। সো আপনি সবগুলা জিনিসই ফলো করবেন এবং আপনার সামনে যেইটা ইমপ্লিমেন্ট হইতে দেখবেন আপনি ওই অনুযায়ী আপনার প্ল্যানিংটা সুইচ করবেন। ধরেন বর্তমানে আপনি বুলিশ আছেন যে এইখান থেকে বিটকয়েনের প্রাইস পুল ব্যাক নিয়ে উপরের দিকে যাওয়া স্টার্ট করছে, সো আপনি কিছু অ্যামাউন্টের কয়েন বাই করে রাখলেন। আর যদি দেখেন যে না বিটকয়েনের মুভমেন্ট এরকম ভালো না, বিটকয়েনের ডোমিনেন্স উপরের দিকে যাচ্ছে, এরপরে টোটাল 3ও ড্রপ করে স্টার্ট করছে, এরপরে ব্ল্যাক রক এবং বিটকয়েনের ইটিএফ থেকেও প্রচুর পরিমাণে বিটকয়েন সেল করা হইতেছে, তাইলে আপনি চুপচাপ থাকেন, মার্কেটকে ডাউন হইতে দেন, এরপরে কি আপনি কোনো একটা জায়গায় বাই করতে পারেন। সো এই পর্যন্তই ছিল হচ্ছে আমাদের মার্কেট আপডেট। এখন আসি আপনাদেরকে আমি প্রতিটা মার্কেট আপডেটের ভিডিওতে যে একটা কয়েনের সাজেশন দিতে চাইছিলাম। সো আজকের ভিডিওর জন্য আপনাদেরকে আমি সোল কয়েনটা সাজেস্ট করব। এর কারণটা হচ্ছে বর্তমানে সোল কয়েনের প্রাইস অনেক অনেক নিচে আছে। $150 আশেপাশে সোল কয়েনের প্রাইস পাওয়া মানে কিন্তু অনেকটা ভাগ্যের ব্যাপার ছিল, বাট বর্তমানে কিন্তু আমরা পাইতেছি। সো আপনি যদি কোন একটা কয়েন থেকে মোটামুটি 2 গুণের মতো প্রফিট চান তাহলে সোল একদম পারফেক্ট একটা অপশন, কারণ সোল কয়েনের জন্য $300 প্রাইস কোনো ব্যাপারই না। সো আপনি যদি বর্তমানে বাই করে রাখতে পারেন এবং যদি একটু হোল্ড করেন তাহলে আশা করতেছে একটা র্যালি স্টার্ট হইলে সোল কয়েনের প্রাইস কিন্তু মোটামুটি $300 আশেপাশে হিট করতে পারে। আর যদি কোনো কারণে মার্কেটের মধ্যে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আসে তাহলে কিন্তু বিটকয়েনের প্রাইস নিচের দিকে ফল করবে এবং ওই সময়টাতে আপনারা কিন্তু সোল কয়েনের প্রাইস মোটামুটি 125 থেকে 130 এর মধ্যেই পাবেন। সো ওই সময় কিন্তু চাইলে আপনি আরেকবার বাই করতে পারেন, অথবা আপনি চাইলে মার্কেটের মুভমেন্টটা ফলো করেন। ওই যে বললাম দুই দিক দিয়ে আপনি দেখেন, যদি দেখেন যে পজিটিভ মুভমেন্ট আসতেছে তাহলে আপনি $150 আশেপাশ থেকে বাই করে রাখলেন, আর যদি দেখেন যে নেগেটিভ মুভমেন্ট আসতেছে মার্কেটের মধ্যে তাহলে কিন্তু আপনি $125 থেকে $30 পর্যন্ত টার্গেট রাখতে পারেন। আশা করতেছি মার্কেট যখন রিকভার করা স্টার্ট করবে তখন তো ইনিশিয়ালি আপনি সোল থেকে প্রফিটে যাবেনই, আর যদি ওই যে লং টাইমের জন্য হোল্ড করেন তখন কিন্তু $300 আশেপাশেও সেল করতে পারবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বর্তমান মার্কেটের কন্ডিশন সম্পর্কে অনেকগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন পাইছেন। সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আপনি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি যদি ক্রিপ্টো মার্কেটের রেগুলার আর ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।